العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আমরা আরও একবার উপস্থিত হয়েছি এক ঝাঁক মাদিনী মুন্নাদেরকে নিয়ে। আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি আপনাদের জন্য বিভিন্ন সেগমেন্ট নিয়ে, রেখেছি তিলাওয়াতে কোরআন, নাত ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই সব কিছু শুনবো। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা আমরা শ্রবণ করে নিই। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আসুন জেনে নেই আমাদের মাদিনী মুন্নারা যারা এখানে এসেছেন তাদের নাম, তারা কিসে পড়াশোনা করে ইত্যাদি ইত্যাদি। জি, আমাদের ডান পাশে আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাজা আত্তারি। মাশাআল্লাহ। জি, সিদ্দিক রাজা আত্তারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি পড়াশোনা কোথায় করছেন? মিরপুর নান্নু মার্কেট মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। এবার নাজারায় না হিফজখানায়? হিফজখানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হিফজখানায়। জি, আপনি, আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আত্তারি ভাই, আপনার শরীর ভালো আছে? জি মাশাআল্লাহ। আপনার পড়াশোনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে এসে? ভালো লাগছে। আপনার নিয়ত কি? আমার নিয়ত মাদানী মুন্নাদের মাদানীর ফুল দেওয়া। মাশাআল্লাহ, মাদানী মুন্নাদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য চলে এসেছেন, আপনাকে মুবারকবাদ। আর মাদানী মুন্নাদেরকে রিকোয়েস্ট করব, আসুন না আমরা ওই ফুলগুলো লেখার জন্য, ওই পরামর্শগুলো, ওই উপদেশগুলো নিজেদের দিলে ধারণ করার জন্য আমরা নোটপ্যাড নিয়ে বসে পড়ি নাকি? জি, আমাদের এই পাশে। জি, আপনার নাম? মোহাম্মদ হাফিজ আত্তারি। মোহাম্মদ হাফিজ আত্তারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার পড়াশোনা? আমার পড়াশোনা খুব ভালো আছে। মাশাআল্লাহ। এবার কি হিফজখানায়? জি। কত পারা হয়েছে? 10 পারা। 10 পারা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, দেখুন আপনার হয়তো আপনার বয়সের, হয়তো আপনি ভাবছেন যে আমি এখনো ভালো করে তিলাওয়াত করতে পারি না, অথচ ইনি 10 পারা হিফজ করে নিয়েছে। আপনিও চাইলে পারেন। হ্যাঁ, আপনার জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে, আর মাদানী চ্যানেল তো আছে, ফাইজান অনলাইন একাডেমি তো আছে। বাস আপনার ইচ্ছা যদি থাকে তবেই সম্ভব। দাওয়াত ইসলামী এটাকে অনেক সহজ করে দিয়েছে আপনার তিলাওয়াত করার জন্য, আপনার হিফজ করার জন্য। আপনি বলবেন যে আমার সময় নেই মাদ্রাসাতে যাওয়ার, আমার সময় নেই মক্তবে যাওয়ার, মসজিদে যাওয়ার, তো কি হয়েছে, ফাইজান অনলাইন একাডেমি আছে, বাস আপনি লেগে পড়ুন। আপনার নাম কি? মোহাম্মদ ওয়াকার হোসেন আত্তারি। মোহাম্মদ ওয়াকার হোসেন আত্তারি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। আমরা শুনে নিয়েছি আমাদের মাদানী মুন্নাদের নাম, ওনারা কি করে জেনে নিয়েছি। তো আসুন না মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই শুরুর দিকেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, আর এই ইচ্ছাও রাখি যে ইনশাআল্লাহুল কারীম আমিও একদিন সুন্দরভাবে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। জি, আমাদেরকে তিলাওয়াত শ্রবণ করিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون
ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম তিলাওয়াতে কোরআন, আর এটাও ভাবছিলাম যদি আমিও এরকম ভাবে তিলাওয়াত করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তিলাওয়াত করার, তিলাওয়াত শেখার জন্য সময় বের করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি। এর মধ্যে প্রথমে রয়েছে সংখ্যা নির্বাচন করুন, তারপর আমরা বাক্য গঠন রেখেছি, এবং সর্বশেষ যে সেগমেন্ট, স্পেশাল যে সেগমেন্ট মোকাবেলা, এই মোকাবেলাও আমরা ইনশাআল্লাহুল কারীম দেখবো, শুনবো, এখান থেকেও কিছু মাদানী ফুল আমরা অর্জন করব। আসুন আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শ্রবণ করার চেষ্টা করি। আর এই নাত শরীফ যখন আমরা শ্রবণ করব, তখন আমাদের দিল অনেকটা কোমল হবে, আমাদের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের মাদানী মুন্নার কাছে যাব আর অনুরোধ করব নাত শরীফ শোনানোর জন্য। জি, আমাদেরকে নাত শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবী যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এই গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি পেয়েছেন আপনাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি আপনি যে দো আলমে
رسول الله صلوا على الحبيب সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমাদের ছিলেন দর্শক, এই আশায় রাখা উচিত। খেলাধুলা, এটা সেটা, হ্যাঁ, চকোলেট বা বিভিন্নভাবে আড্ডা, এগুলো আমাদের দিলে থাকার কথা না। এইগুলোর আশা আমাদের দিলে রাখারও কথা না। আশা একটাই, যেন মদিনাওয়ালার দিদার পেয়ে যায়। আশা একটাই, যেন মদিনার অলিতে গলিতে একটু হাঁটাহাঁটি করতে পারি, মসজিদে নবী শরীফেতে যেন একটু ঘুমাতে পারি, একটু শুতে পারি, একটু বাস সময় অতিবাহিত করতে পারি। আমরা আমাদের পিতামাতাকে ইনশাল্লাহ কষ্ট দিব না, আমাদের উস্তাদগণের কথা আমরা শ্রবণ করার চেষ্টা করব, হোমওয়ার্ক আমরা ভালোভাবে রেগুলারলি করার চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের যে সেগমেন্ট রাখা হয়েছে ছোটদের জ্ঞানের আসরে, আমরা আমাদের সেগমেন্টের দিকে অগ্রসর হই। তো আসুন আমরা এর আগে, আপনাদের 4 জন আছেন, আপনাদের 4 জনকে কি করব, এক দলে রাখবো নাকি দুটো দলে বিভক্ত করব? 2 দলে বিভক্ত করলে ভালো হয় না? তাহলে আমরা ডান পাশে টিম এ, তারপর এই পাশে আমরা টিম বি রাখলাম, আর আপনাদের 2 দলের মাঝে কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখবো কে ইনশাল্লাহ বিজয়ী লাভ করে। কে হারতে চায়? টিম বি হাত উঠাতে চেয়েছিল, এক্স্যাক্টলি কেউ তো হারতে চায় না, আমরা সবাই বিজয়ী হতে চাই। তো দেখবো ইনশাআল্লাহুল কারীম কে বিজয়ী হয়। এর জন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে হবে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা যে সেগমেন্ট রেখেছি, এর প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। তো এই সংখ্যা নির্বাচন করার জন্য আমাদের এখানে 4 জন মাদানী মুন্না আছে, 2 দলে তাদেরকে বিভক্ত করা হয়েছে, টিম এ এবং টিম বি। আর এখানে 4টি সংখ্যাও রাখা হয়েছে, প্রত্যেকেই একটি একটি করে সংখ্যা নির্বাচন করতে পারবে এবং এর মধ্যে থাকা যে প্রশ্ন রয়েছে তার উত্তরও প্রদান করার সুযোগ পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা আদৌ কি এর সঠিক উত্তর প্রদান করতে পারবে কিনা। তো কে আগে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, উনি আগে হাত উঠিয়েছে, উনিও আগে হাত উঠিয়েছে। তবে যিনি আগে হাত উঠিয়েছে ওনাকেই দিই। জি ওয়াকার হোসেন ভাই, আপনার কাছে আসবো, আপনি আপনার পছন্দের সংখ্যা নির্বাচন করতে পারেন। 3 নাম্বার 3 নাম্বার, এতগুলো থাকতে আপনার কাছে 3টাই ভালো লাগলো, মাশাআল্লাহ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন করব না, দেখবো আপনার এই 3 নাম্বারের মাঝে কি রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, পানি পান করার পর কোন দোয়া পাঠ করা উচিত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরাও তো পানি পান করি, আমরাও কি ওয়াকার হোসেন ভাইয়ের মতো কি আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি? যদি করে থাকি তবে আপনাদেরকে মুবারকবাদ, আর যদি না করে থাকি তবে এটা নোট করে রাখি যে পানি পান করার পরে আমরা কি পড়বো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পাঠ করব। আর এর সাথে টিম বি সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে আমরা টিম বি কে 2 নম্বর দিলাম, আর তাদের ঝুলিতে 2 নম্বর যুক্ত করা হয়েছে। যাব আমরা টিম এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। জি আপনি করবেন? জি আপনি কোন সংখ্যা নির্বাচন করতে পারেন? 1 নাম্বার 1 নম্বর। মাশাআল্লাহ, আপনার কাছে 1 নম্বর ভালো লেগেছে না? দেখি আপনার এই 1 নম্বরে কি রাখা হয়েছে আপনার পছন্দের সংখ্যায়। খাবারের পর কোন দোয়া পড়া উচিত? আমরা তো খাবার খাই, কিন্তু খাবারের পর আমরা দোয়া পড়ি কিনা, আসুন আমরা আমাদের মাদানী মুন্নার কাছ থেকে জানার চেষ্টা করি। জি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরাও তো কয়েকবার হয়তো জীবনে খেয়েছি, কয়েকবার কি কয়েক শত হাজার বার খেয়েছি, কিন্তু কয়বার আমরা খাবারের পরে দোয়া পড়েছিলাম? হয়তো অনেকে মানে পড়ি, হয়তো অনেকে ভুলে যায়, আবার অনেকে হয়তো দোয়া জানিও না। তো এর জন্যই তো মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর। তো এই জ্ঞানের আসর থেকে আমরা অনেক অনেক জ্ঞান হাসিল করব, সঙ্গেই থাকুন। আমরা আমাদের টিম এর কাছে সঠিক উত্তর চেয়েছিলাম আর পেয়ে গিয়েছি, আর আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা কি 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর কাছেও 2 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 2 নম্বর রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যাব আবারও টিম বি এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। আমাদের টিম বি এর কাছে যাব। জি আপনি আপনার পছন্দের সংখ্যা? 2 নাম্বার 2 নম্বর। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে 2 নম্বরে, আর আদৌ দেখি এর উত্তর আপনি দিতে পারেন কিনা। খাবারের পূর্বে, আগে তো শুনেছিলাম খাবারের পর, আর এখন খাবারের পূর্বে কোন দোয়া পাঠ করতে হয় তা যদি আপনি জানিয়ে দিতেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ।
জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখনই খাবার খাওয়ার চেষ্টা করব, খাবার খাওয়ার জন্য অগ্রসর হব, এর পূর্বে আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পাঠ করে নিব। আর এরই মাধ্যমে টিম বি কেও আমরা 2 নম্বর দিয়ে দিলাম, তাদের ঝুলিতে সর্বমোট 4 নম্বর হয়ে গিয়েছে। যাব সর্বশেষ আমাদের টিম এর কাছে একটি মাত্র সংখ্যা রাখা হয়েছে আপনার জন্য। তো 4 নম্বরে দেখি আপনার জন্য কি রাখা হয়েছে আর আপনি কি এর উত্তর সঠিকভাবে দিতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, পানি পান করার পূর্বে কোন দোয়া পাঠ করা উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, কখনো স্কুল থেকে, কখনো মাদ্রাসা থেকে, কখনো খেলার মাঠ থেকে এসে হাই হুতাশ করে তাড়াহুড়া করে পানি তো পান করা শুরু করি, কিন্তু এর পূর্বে কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিনা একটু খেয়াল করে দেখি। তো আমরা নোট করে রাখি ইনশাআল্লাহুল কারীম, আমরা পানি পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেব ইনশাআল্লাহ। জি, আর আমরা আমাদের টিম এ কেও আরও 2 নম্বর দিয়ে দিলাম, তার মানে সর্বমোট টিম এ এর কাছেও 4 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 4 নম্বর রয়েছে। আর এইভাবে সমানে সমান লড়াই করে তারা তাদের প্রথম সেগমেন্ট সমাপ্ত করতে পেরেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা আমাদের প্রথম সেগমেন্ট মাশাআল্লাহ শ্রবণ করেছেন, প্রথম সেগমেন্ট উপলব্ধি করেছেন যে আমরা কি কি মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ছোটদের জ্ঞানের আসরের প্রত্যেকটা সময় আলহামদুলিল্লাহ জ্ঞান নিয়ে চর্চা করা হয়, আর আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে অনেকগুলো জ্ঞান অর্জন করতে পেরেছি। তাহলে আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি, বাক্য গঠন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور। আমরা এখানে একটি পাত্র রেখেছি, এখানে অসংখ্য টোকেন আছে যেখানে এক একটি শব্দ দেওয়া আছে, আর এই শব্দের মাধ্যমে এক একটি বাক্য গঠন করতে হবে। তো এখানে এই যে শব্দগুলো আছে কি রাখা আছে কেউ জানে না। তো এক একটি শব্দ আসবে আর এ দিয়ে বাক্য গঠন করতে হবে। যদি পারে তবে কি 2 নম্বর দেওয়া হবে, আর যদি না পারেন তবে কোনো নাম্বার দেওয়া হবে না। তো এই যে আমরা অনুষ্ঠান সাজিয়েছি, আমরা আমাদের মাদানী মুন্নাদেরকে, আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দদেরকে যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এতে তারা কতটুকু উপকৃত হবে। এই ছোটদের জ্ঞানের আসর যদি এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন, তাদের কি কি লাভ হবে আপনার কাছে কি মনে হচ্ছে? যদি আমাদের ছোট বন্ধুরা প্রতিনিয়ত এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর দেখে, তাহলে তারা অনেক জ্ঞান হাসিল করতে পারবে। মাশাআল্লাহ, অনেকগুলো জ্ঞান তো হাসিল করবে, আমাদের মাদানী মুন্না বলে দিয়েছে। আপনি বলুন কি কি জ্ঞান হাসিল করতে পারে বা কি কি আমরা এখানে রেখেছি? সুন্নত আদব থেকে দূরে থাকলো। সুন্নত আদব থেকে দূরে থাকলো, তার মানে তারা সঠিক জ্ঞান থেকেই দূরে থাকলো। তবে কি তাদের উচিত এই ছোটদের জ্ঞানের আসর থেকে দূরে থাকা? জি না। তাহলে আমরা অবশ্যই আমাদের যারা আছে আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন, আমরা তাদেরকে নিয়ে এই ছোটদের জ্ঞানের আসর দেখবো ইনশাআল্লাহুল কারীম। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের উভয় দল থেকেই একজন একজন করে মাদানী মুন্নাকে আহ্বান জানাবো আসার জন্য, আর এখান থেকে একটি টোকেন ওঠানোর জন্য। এখানে একটি শব্দ থাকবে আর এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। কে আসবে? ইনশাআল্লাহ আপনি আসুন। আচ্ছা, যিনি আগে হাত উঠিয়েছে তাকে পাইয়ে দিতে হয় না? কে আসুন? জি, আপনি এখান থেকে একটি টোকেন উঠান আপনার পছন্দ অনুযায়ী, আর দেখি তার জন্য কি শব্দ রাখা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার এক শব্দ এসেছে। এই শব্দ আমাদের সকলের পছন্দ, মদিনা। আর এই মদিনা দিয়ে আপনাকে বাক্য গঠন করতে হবে। নবীর রওজা শরীফ মদিনা মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায়। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় অবস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি হ্যাঁ, আপনার টিম এ সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, আর এরই মাধ্যমে তাদের ঝুলিতে আরো 2 নম্বর সংযুক্ত করা হয়েছে। তো আপনাকে অনুরোধ করব আপনার আসন গ্রহণ করার জন্য, আর আমি টিম বি থেকে একজনকে আহ্বান জানাবো যে কে আসবেন। আপনি আসবেন, চলে আসেন। আর আপনি এখান থেকে একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। মাশাআল্লাহ, আপনার জন্য এক চমৎকার শব্দ এসেছে, রাসূল। এই রাসূল দিয়ে যদি আপনি একটি বাক্য গঠন করতেন।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু আকবার। আসুন আমরা লিখে রাখি, বাস আমাদের কাজে আসবে, হয়তো আমাদের পরীক্ষাও আসতে পারে। আমরা যে ক্লাসে আছি, মাদ্রাসায় কিংবা স্কুলে, তো ছোটদের জ্ঞানের আসরে মূলত আমরা এইভাবেই আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এইভাবেই আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, যদি আমরা তা নোট করে রাখতে পারি। জি, আপনাকে মুবারকবাদ, আপনাকে অনুরোধ করব আপনার আসন গ্রহণ করার জন্য। আর এরই সাথে আমরা আমাদের টিম বি কে আরো 2 নম্বর দিয়ে দিলাম, তার মানে টিম এ এবং টিম বি সমানে সমানে লড়াই করে যাচ্ছে। আর এই পর্যন্ত তাদের সর্বমোট নাম্বার 6 এবং 6। তো যাব আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলায়। তো দেখি এই মোকাবেলায় কে বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়, কোন দল বিজয়ী হয়। তো আমরা আরম্ভ করব সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور। তোমাদের এই চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের উভয় দল থেকে 2 জন মাদানী মুন্নাদেরকে আহ্বান জানাবো এখানে, আর তাদের কাছে প্রশ্ন রাখবো। দেখি কে কতটুকু সঠিকভাবে প্রশ্নের উত্তর দেয় আর চূড়ান্ত পজিশনে পৌঁছাতে পারে। তো আমি অনুরোধ করব 2 জন চলে আসে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের 2 জন মাদানী মুন্না চলে এসেছে আর আমাদের কাছে প্রশ্নও আছে। দেখি কে কতটুকু সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। তো আমরা প্রথমেই আমাদের টিম এর কাছে যাব আর জানতে চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি তো রব না, উনি তো আমাদের খালিক, উনি তো আমাদের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, মালিক, ওনার কাছ থেকে কোনো কিছু গোপন নয়। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার কাছ থেকে কি কোনো কিছু আড়াল করা সম্ভব? এই যে আমরা ইবাদত করছি কিংবা আমরা আমাদের যে কার্যকলাপগুলো করছি, আমরা কি চাইলে এই কাজগুলো আল্লাহ তাআলার থেকে আড়াল করতে পারবো? জি না। জি না, আমরা চাইলেও কি এই কাজগুলো আড়াল করতে পারবো না। আপনি উত্তর সঠিক বলেছেন। মাশাআল্লাহ, আপনাকে অনুরোধ করবো আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই মাধ্যমে টিম এ তাদের ঝুলিতে 5 নাম্বার যুক্ত করতে পেরেছে। আমরা যাব টিম বি এর কাছে, দেখি টিম বিও 5 নাম্বার অর্জন করতে পারে কিনা, তাদের ঝুলিতেও 5 নাম্বার এড করাতে পারে কিনা। টিম এ 11 নাম্বার অর্জন করতে পেরেছে আর টিম বি এর কাছে এখনো 6 নাম্বার রয়েছে। যাব আমরা টিম বি এর কাছে। টিম বি এর কাছে প্রশ্ন থাকবে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নগরীতে, কোন শহরে জন্মগ্রহণ করেন? মক্কা শরীফে। মক্কা শরীফে। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জেনে নিয়েছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আমি অনুরোধ করব টিম বি কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আবারও যাব টিম এ এর কাছে আর জানতে চাইবো, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জেনে নিলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেন। আর এই সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমি অনুরোধ করব তাদেরকে, টিম এর যিনি রয়েছেন আমাদের মাদানী মুন্না, তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, এবং তাদের ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। সর্বমোট তাদের ঝুলিতে কত নাম্বার হয়েছে? 16 নাম্বার। আর টিম বি এর কাছে এখনো 11 নাম্বার রয়েছে। তো যাবো আবারও টিম বি এর কাছে। আর টিম বি এর কাছে প্রশ্ন থাকবে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তো জন্মগ্রহণ করেন, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেন? 12 তারিখে। 12 তারিখে। উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেন। আর এই সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমরা তাদের ঝুলিতে 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম বিও কি 16 নাম্বার অর্জন করতে পেরেছে। তো অনুরোধ করব টিম বি কে তাদের দ্বিতীয় ধাপ অতিক্রম করতে। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে, আমাদের কাছে উত্তরদাতা রয়েছে 2 জন। এক প্রশ্ন 2 জন কিভাবে উত্তর দিবে? আর চূড়ান্ত ধাপও রয়েছে একটি। তো উভয়জনকে সুযোগ দেওয়া হবে, যিনি আগে হাত উঠাতে পারে তিনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেন? আল্লাহ, উভয় কি সাথে সাথে হাত উঠিয়েছে না? আগে পরে কি হয়েছে? ওয়াকর হোসেন, আগে পরে হয়েছে? কে আগে হাত উঠিয়েছে? সমানের সমান মনে আছে না? তাহলে আমরা আরো একটি প্রশ্ন করব, দেখি এখন কি হয়, এখন কে আগে হাত ওঠায়। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় আব্বা জানের নাম কি?
আল্লাহ, ন্যানো সেকেন্ড এদিক সেদিক। খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে টিম বি আগে হাত উঠিয়েছে। হ্যাঁ, টিম এ, আপনি তো টিম এর পক্ষে কথা বলবেন না, তারপর বললেন তো কে আগে হাত উঠিয়েছে? এ না সমান? কিছুটা কিছুটা বি শিওর? আচ্ছা, ওয়াকরুল হাসান কে সমান? আচ্ছা ঠিক আছে, আরো একবার প্রশ্ন থাকবে ফাইনাল। হ্যাঁ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রদ্ধেয় আম্মা জানের নাম কি? এবার টিম এ হাত উঠায় আবার কি থামায়া দিছিল, যার কারণে টিম বি একসাথে হাত উঠিয়ে ফেলেছে, আর টিম বি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। তো টিম বি এর কাছে প্রশ্ন, জি আপনি উত্তর প্রদান করুন। হযরত সাইয়েদুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করে দেখেছেন যে উভয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটা পাগল ছিল বলতে গেলে, কতটা চেষ্টা করেছে যে আমি উত্তর দিব। এবং প্রশ্ন আপনার কাছে, আপনাদের কাছে, এই উত্তরগুলো কি আদৌ আপনার কাছে ছিল? হয়তো অনেকের কাছে ছিল, কিন্তু সুযোগ হয় নাই, বা এরকম প্রশ্ন কেউ হয়তো করে না যে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ওনার নাম কি, ওনার জন্ম তারিখ কবে, ওনার আব্বুর নাম কি, আম্মার নাম কি, এই বিষয়গুলো হয়তো খুব একটা আমাদের সামনে আসে না। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদেরকে দিচ্ছে এগুলো, কাজে আসুন না আমরা একটু চেষ্টা করি মাদানী চ্যানেলের সাথে থাকতে। মাশাআল্লাহ আপনারা আছেন, আমি অনুরোধ করবো এখনো যারা আমাদের এই ছোটদের জ্ঞানের আসর দেখেনি তাদেরকে একটু অনুরোধ করুন, তাদেরকে একটু বলুন যে হ্যাঁ ছোটদের জ্ঞানের আসর আছে, আমরা ওইখান থেকে অনেক জ্ঞান হাসিল করতে পেরেছি, আপনিও আসুন। তো মাশাআল্লাহ আমি উভয় দলকে মোবারকবাদ জানাচ্ছি। উভয় দলের কাছে কি প্রশ্নের উত্তর ছিল, কিন্তু বাস সময়টা এদিক সেদিক ছিল, বোঝাপড়ার কিছু ব্যাপার স্যাপার ছিল। তো আমি অনুরোধ করব টিম বি কে তাদের চূড়ান্ত ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে সাথে আমরা তাদের ঝুলিতে আরো 5 নম্বর যুক্ত করে দিলাম। ওয়াকরুল হোসেন ভাই খুশি, মাশাআল্লাহ ওনার দল চূড়ান্ত পর্বে অতিক্রম করতে পেরেছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তো আমি উভয় দলকে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করব তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা প্রত্যেকটি এপিসোডে, প্রত্যেকটি পর্বে আপনাদেরকে কিছু জ্ঞান হাসিল করানোর একটা সুযোগ দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা এই পর্বেও চেষ্টা করেছি বিভিন্ন সুন্নাত, আদব, বিভিন্ন জ্ঞান গর্ভমূলক প্রশ্নের উত্তর জানানোর জন্য। আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো অনুরোধ করব, আজকে আমরা যে কয়জনই ছিলাম টিভি সেটের সামনে, আগামী পর্বে ইনশাআল্লাহুল কারীম এর অধিক ইনশাআল্লাহুল কারীম আমরা দাওয়াত দিয়ে মাদানী চ্যানেলের সামনে নিয়ে আগে থেকেই অপেক্ষায় থাকবো, খাতা কলম পেন্সিল ইত্যাদি নিয়ে রাখবো যেন আমরা ওই সঠিক উত্তরগুলো লিখে রাখতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।